ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডিমের ঝোল। ফুলকপি আর ডিম দিয়ে অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে ছিলে নিয়েছি। তো এখানে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ডিমের ঘ্রাণ ভালো লাগে না। আর সুন্দর করে এখন ভাজলে ডিমের সুন্দর একটা ঘ্রাণ ছুটে। তো এখন আমি ভেজে নেব। তো একটু লবণ আর একটু হলুদ দিলাম কালার সুন্দর হওয়ার জন্য। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে এখন আমি উঠাই নিচ্ছি। এখন আমি ফুলকপি ভাজবো। ফুলকপি হালকা ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। এখন আমি দিয়ে দেব আলু, সাথে আলু এখন ভেজে নেব, দুইটা একসাথেই ভেজে নেব। ভেজে কিন্তু আমি উঠাবো না, এখানেই আমি কিন্তু সব মশলা দিয়ে দেব। হালকা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও কিন্তু এখন ভাজবো। এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি, শুধু তেলের উপরেই আছে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ডিম রান্না করব তো তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম, ঝাল ঝাল হবে। তো ধনিয়া, জিরা গুঁড়ো, সব মশলা দেওয়া হয়েছে। এখন ভালো করে কষাই নেব, কষাই ভেজে নেব। দেখেন এখানে কিন্তু একটু পানি নেই, ভাজার উপরে আছে। তো ভালো করে ভেজে নিচ্ছি বা কষাই নিচ্ছি, যেটাই বলেন। এখন আমার কষানো হয়ে গেছে। তো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষাইছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি। আর একটু পানি লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো, দুইটা টমেটো দিয়ে দিলাম। বলক এসে গেছে, এখন দিয়ে দেব ডিম। ডিমগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি লোতে দিয়ে দেব। ফুলকপি আর আলু সেদ্ধ হতে থাক। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তো এর মাঝে মাঝে কিন্তু আমি নাড়া দিয়েছি। তো আমার আলু ফুলকপি গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার ভিডিওতে কেমন একটু ফ্যাকাশে কালার দেখাচ্ছে, কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে কেন এমন উঠলো বুঝলাম না, হয়তো লাইটের আলো পড়ছে দেখে নাকি। কালারটা কিন্তু দারুণ হয়েছে। ফুলকপি আলুর ডিমের পাতলা ঝোল দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।